তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমি কেয়া দিদিভাইয়ের হয়ে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে চাই। তো যাই হোক, সত্যি কেয়া দিদিভাইয়ের জন্য খুব খারাপ লাগছে। তো ও নিঃস্বার্থে ভালোবাসতো বিশ্বজিৎ দাদাকে। তো বিশ্বজিৎ দাদার এতটা বেইমানি করা ওনার সঙ্গে ঠিক হয়নি। কারণ কি করে পারলো এই কাজটা করতে? কেয়া দিদিভাইয়ের জন্য সত্যি আমার খুব খারাপ লাগছে। খুব ভালোবাসতো বিশ্বজিৎ দাদাকে, খুবই ভালোবাসতো। তো আমি বলবো, যারা রোস্ট ভিডিও করছো, প্লিজ তাদেরকে আমি বলতে চাই যে তোমরা ওইভাবে রোস্ট ভিডিও করবে না। তোমরা রোস্ট ভিডিও করছো করো, ওনার মানসিকতা অবস্থা এতটা খারাপ, কি বলবো, আর যার সঙ্গে হয় সেই একমাত্র বুঝতে পারে। তাই বলছি যে যে যেভাবে পারছো সেভাবেই রোজ ভিডিও বানাচ্ছ। তো রোজ ভিডিও তোমরা করো, কিন্তু এতটা বাড়াবাড়ি করাটা তোমাদের ঠিক হচ্ছে না। তো ওনার উপর, মনের উপর দিয়ে যে কি যাচ্ছে একমাত্র উনি বুঝতে পারছে। তো আমার কথাটা আমার এই ভিডিওটা কতটা দূর পৌঁছাবে আমি ঠিক জানি না। তো কেয়া দিদিভাই, যদি আমার ভিডিওটা দেখে থাকো তো আমি বলবো যে কোনো দিন আরও কোনো রিলেশনে জড়াবে না। নিজে কাজ করো, নিজে খাও, কেউ কারো নাই এই দুনিয়াতে। বিশ্বজিৎ দাদাভাই যদি তোমাকে সত্যি ভালোবাসতো তাহলে আজকে তোমাকে এইভাবে রেখে চলে যেত না। তো বিশ্বজিৎ দাদাভাই তোমার সঙ্গে যা করেছে সেটা একদম কি বলবো, আর খারাপ কাজ করেছে। তো আমার খুব খারাপ লাগছে কেয়া দিদিভাইয়ের ভিডিও দেখে। আমার সত্যি খুব খারাপ। আমি খুব আগে দেখতে পারতাম না ওনাকে, কিন্তু ভালো লাগে। উনি একটা মানুষকে ভালোবেসেই জীবনটাকে আরও শেষ করে দিল। আগে একটা ঘটনা হয়েছিল, ওর বর মারা গেছে। যাই হোক, দ্বিতীয়বার একটা সুযোগ নিল। তো কি হলো, মাঝখান থেকে বেচারির জীবনটাকে এইভাবে নয়-ছয় করে নষ্ট হয়ে গেল। তো আর কি বলবো, আর বলার কিছু নেই। তো তোমরা যদি আমার ভিডিওটা যদি মনে করো আমি খারাপ কিছু বলছি, তো আমাকে ভুল বুঝো না কেউ। আর যারা যারা তোমরা ভিউজের জন্য ওই যা নয় তা থাম্বনেলে দিয়ে, কেউ হয়তো মাথার মধ্যে সে সাদা কাপড় বেঁধে ভিডিও বানাচ্ছ, তো তাদেরকে বলছি যে কেয়া দিদিভাইয়ের মানসিক অবস্থাটা একবার বোঝার চেষ্টা করো। আর যার যেটা হয় তখন সেটাই বুঝতে পারে। তো আর কি বলবো, রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।